হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমরা আজকে আলোচনা করব সমান্তর ধারার পার্ট 2 নিয়ে। পার্ট 1-এ আমরা আলোচনা করেছি কিভাবে শর্টকাটে সমান্তর ধারার পদ সংখ্যা নির্ণয় করা যায়। সেই ভিডিওটি যদি আপনি না দেখেন তাহলে ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে অথবা আমার মাথার উপরের সাজেস্ট বক্সে লিঙ্ক দেওয়া আছে, আপনারা ভিডিওটি দেখে নেবেন। আজকে আমরা আলোচনা করব কিভাবে সমান্তর ধারার যোগফল, সমষ্টি বা সমান কত এই ধরনের ম্যাথগুলো সমাধান করা যায়। আপনি জাস্ট এই একটি রুল ফলো করে আপনি যে কোনো সমান্তর ধারার সমষ্টি বা যোগফল সবগুলা বের করতে পারেন শর্টকাটে। দেখেন আমরা বোর্ডে একটি প্রশ্ন দেখতে পাচ্ছি, 1 + 2 + 3 + 99 সমান কত। দেখেন আমরা যেহেতু সমান কত, এই যে দেখেন এখানে বলছে সমান কত। সমান কত যখন বলবে মনে করতে হবে আমাদের এখানে যোগফল হইছে আসছে, অথবা সেটা যোগফল বলতে পারে বা সমষ্টি বলতে পারে বা সমান কত বলতে পারে। সেই ক্ষেত্রে আমরা লিখব কিভাবে, প্রথম প্লাস শেষ পদ। দেখেন একেবারে প্রথম হচ্ছে এইটা আর শেষ পদ হচ্ছে এইটা, দুটোটা যোগ করব। তাহলে আমরা প্রথম আর শেষ পদ যদি যোগ করি, এখানে প্রথমে আছে 1, এখানে শেষে আছে 99। তাহলে 1 আর 99 যখন যোগ করি তখন কত হয়, 100 হয়। এবং সেটাকে 2 দিয়ে ভাগ করব। 2 দিয়ে ভাগ করা মানে হচ্ছে গড় করা, অর্থাৎ এটা যোগ করে আমরা গড় করে ফেলবো। তাহলে আমরা যদি এটাকে 2 দিয়ে ভাগ করি তাহলে কত হয়, 50। এর সাথে আমরা কি গুণ করব, পদ সংখ্যা গুণ করব। দেখেন তো এখানে পদ সংখ্যা কয়টি, দেখেন 1 2 3 এভাবে শুরু হয়েছে। তাহলে 1 থেকে শুরু হয়ে 99 যেহেতু পর্যন্ত যেহেতু এসছে, নিশ্চিত এখানে কয়টি পদ, 99টি পদ। তাহলে কত হবে, 50 আর 99 গুণ করলে কত হয়, 4950। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার। দেখেন আমি আবার বলতেছি, দেখেন যখন আমাদেরকে যোগফল বলবে, সমষ্টি বলবে বা সমান কত বলবে, সেক্ষেত্রে আমরা করব কি, একেবারে প্রথম এবং শেষেরটা যোগ করব। দেখেন আমি আবার বলতেছি, একেবারে প্রথম এবং শেষেরটা যোগ করব। তাহলে একেবারে প্রথমে আছে 1, একেবারে শেষে আছে কত, 99। তাহলে কত হয়, 1 আর 99 যোগ করলে কত হয়, 100। এটাকে আমরা 2 দিয়ে ভাগ করব। তাহলে 2 দিয়ে ভাগ করলাম। এরপর হচ্ছে গুণ পদ সংখ্যা। দেখেন এখানে পদ সংখ্যা কত হবে, 1 থেকে শুরু হয়েছে 2 3 4 এভাবে হতে হতে 99 পর্যন্ত আসছে। তাহলে নিশ্চিত কত, 99। অর্থাৎ পদ সংখ্যা হচ্ছে 99। তাহলে এখন আমরা এটা কাটাকাটি করলে কত হয়, 50। 50 আর 99 গুণ করলে কত হয়, 4950। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার। আর এটি হচ্ছে BCS 15 এবং এটি আবার আরেকটি প্রশ্ন আসছিল BCS 25। এরপর আমরা যদি আরও একটি প্রশ্ন সমাধান করি, যেমন দেখেন 1 + 2 + 3 এভাবে দিয়ে 100 সমান কত। আর এটি হচ্ছে BCS। দেখেন আমরা যদি এটা কি করি, সমাধান করি, তাহলে দেখেন আমি বলছি একেবারে প্রথম পদ সমান কত মানে কি হচ্ছে কি, যোগফল। তাহলে এটা যদি আমরা সমাধান করি, একেবারে প্রথম পদ 1, একেবারে শেষ পদ 100। তাহলে আমরা এটা যোগ করলাম, তাহলে কত হয়, 100 আর 1 যোগ করলে কত হয়, 101। এরপরে এটাকে 2 দিয়ে ভাগ, গুণ হচ্ছে কত, পদ সংখ্যা। এখন দেখেন পদ সংখ্যা দেখেন আমরা কিভাবে বের করব। এখানে 1 2 3 4 এভাবে হতে 100 পর্যন্ত আসছে। তাহলে নিশ্চিত পদ সংখ্যা 100। এখন আমরা যদি কাটাকাটি করি, এই 2 আর এটা কাটাকাটি করলে কত হয়, 50। এখন 101 এবং 50 যদি আমরা কি করি, গুণ করি, তাহলে সেক্ষেত্রে কি কত হয়, দেখেন 5 একে 5, 5 0 0, 5 একে 5। তাহলে কত হয়, 5050। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার। এরপর আমরা আরও একটি প্রশ্ন সমাধান করব। দেখেন সেটা হচ্ছে 3 নাম্বার। দেখেন মনে করেন আমাদেরকে বলছে 8 + 16 + 24 ধারাটির প্রথম 9টি পদের সমষ্টি কত। সমষ্টি কত। আর এটি হচ্ছে, দেখেন আমরা যদি এটা বের করি, দেখেন এখানে আছে 8, এখানে আছে 16, এখানে আছে 24। ধারাটির প্রথম 9টি পদের সমষ্টি কত। দেখেন এখানে 8 16 24 ধারাটির প্রথম 9টি পদ আসতে আসতে কতটা পদ আসবে, এখানে 3টি আছে, অর্থাৎ এখানে আসতে 9 নম্বর পদে আসবে। দেখেন এখন দেখেন তো আমরা প্রথম পদ আমাদের জানা আছে, তাহলে লিখলাম 8 যোগ শেষ পদ, অর্থাৎ শেষ পদটা হচ্ছে 9 নম্বর পদ যেটি ছিল সেটি। তাহলে এখন দেখেন 9 নম্বর পদটি তো আমাদের এখানে নেই। দেখেন আমি আবার বলতেছি, এখানে 8 16 24 এভাবে হতে কতটুকু পর্যন্ত আসবে, 9টি পদের। তাহলে 9 নম্বর পদ পর্যন্ত আসবে। এখন শেষ পদ হচ্ছে 9 নম্বর পদ। এখন 9 নম্বর পদ তো আমাদের দেওয়া নেই, তাহলে এখানে 9 নম্বর পদটা আমাদের আগে বের করে নিতে হবে। তাহলে আমরা
পূর্বের ভিডিওতে দেখাইছি 9টি পদ অর্থাৎ পদ কিভাবে বের করতে হয় সেটা আমরা এখানে ফলো করব। তাহলে আমরা পূর্বের ভিডিওতে দেখিয়েছি পদ বের করে কিভাবে পদ গুণ ডি। তাহলে দেখেন আমরা এখানে যেহেতু 9 নাম্বার পদ বলছে তাহলে 9টি পদ, তাহলে আমরা আগে কি করে নিব, ডিটা বের করে নিই। এখান থেকে ডি যদি আমরা বের করতে চাই তাহলে 16 থেকে এটা বিয়োগ, অর্থাৎ দ্বিতীয়টা থেকে প্রথমটা বিয়োগ। 16 থেকে যখন আমরা 8 বিয়োগ করব তখন কত হয় 8। এখন আমরা কি করব, পদ গুণ ডি। তাহলে পদ হচ্ছে মনে করেন এটা প্রথম পদ, এটা দ্বিতীয় পদ, এটা তৃতীয় পদ। তাহলে আমরা আগে প্রথম পদ নিয়ে করি দেখি। এখানে যেহেতু প্রথম পদ দেওয়া আছে তাহলে 1 পদ হচ্ছে 1 গুণ ডি সমান হচ্ছে 8। আমরা যদি গুণ করি 8 একে 8, দেখেন এখানেই আছে 8 আর এখানেও আছে 8। তাহলে দেখেন এটা আর এটা সমান, 8 সমান, অর্থাৎ আমাদের আর কি করতে হবে না, কম বেশি করতে হবে না। আমরা এটা পূর্বের ভিডিওতে আলোচনা করছি, আপনি যদি এই জিনিসটা না বুঝেন তাহলে আপনি পূর্বের ভিডিওটি দেখে নেবেন। দেখেন আমরা তাহলে এখানে যেহেতু আমরা কি করছি, দেখেন পদের সাথে অর্থাৎ ডিটা গুণ করছি, তদ্রুপ আমাদের এখানে যেহেতু 9টি পদ বলছে তাহলে 9টি পদে পদ হচ্ছে 9 গুণ ডি, ডি সমান হচ্ছে কত 8। তাহলে কত হয় 8 নাম 72। তাহলে দেখেন এখানে এটা হচ্ছে নিশ্চিত 72, অর্থাৎ 9 নাম্বার পদটা যেহেতু নেই, অর্থাৎ শেষ পদটা যেহেতু নেই, সেক্ষেত্রে আমরা কি করে নিলাম, অর্থাৎ 9 নাম্বার পদটা বের করে নিলাম। এখন দেখেন 9 নাম্বার পদ হচ্ছে কত 72, তাহলে আমরা শেষ পদ পেলাম। এবার দেখেন আমরা যদি এবার সমষ্টি বের করতে যাই, দেখেন প্রথম পদ 8 যোগ দিলাম, একেবারে শেষ পদ হচ্ছে কত 72 যোগ কত 2, দেখেন ভাগ 2 গুণ পদ সংখ্যা। এখন দেখেন পদ সংখ্যা কয়টি ছিল, 9টি পদ যেহেতু বলছে তাহলে পদ সংখ্যা নিশ্চিত 9। এখন আমরা যদি করি দেখেন 8 আর 72 যোগ করলে কত হয় 80 ভাগ 2 গুণ 9। এবার যদি করি কাটাকাটি করলে কত হয় 40 আর 9 গুণ করলে কত হয় 9 0 0 4 9 36, অর্থাৎ 360। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার। দেখেন আমি আবার বলতেছি, আমরা কি করব, একেবারে প্রথম পদ এবং শেষ পদ যোগ করব। এখন যেহেতু এখানে 9টি পদের সমষ্টি বলেছে তাহলে এখানে 9 নাম্বার পদটি দেওয়া নেই, অর্থাৎ শেষ পদটি কত দেওয়া নেই, কিন্তু 9টি পদ বলছে। এখানে প্রথম পদ যদি আপনাকে বলছে প্রথম পদ তাহলে এটা কি 1 হবে না, এখানে প্রথম পদটা আমাদের আগে দেওয়া থাকতে হবে। এখানে যেহেতু 9 নাম্বার পদটি কত দেওয়া নেই, আমরা আগে কি করব 9 নাম্বার পদটা বের করে নিব। আর কিভাবে পদ বের করতে হয় সেটা আমরা পূর্বের ভিডিওতে আলোচনা করেছি। তো তারপর আমি এখানে সংক্ষেপে বলতেছি, এটা হচ্ছে যে আমাদের আগে পদ গুণ ডি, তাহলে এটা হচ্ছে প্রথম পদ, তাহলে প্রথম পদের সাথে 1, তাহলে ডি হচ্ছে 8, 8 একে 8, তাহলে এখানেও আছে 8 এখানেও আছে 8, তাহলে 8 সমান। তাহলে আমরা যদি 9 এর সাথেও 8 গুণ করি 8 9 72। এরপরে আমরা আরও একটি প্রশ্ন সমাধান করব। দেখেন 4 নাম্বার, এক যোগ 5 যোগ 9, এরপরে বলছে যোগ 81 সমান কত, এবার বলছে দেখেন 1 যোগ 5 যোগ 9 যোগ 81 সমান কত। তাহলে নিশ্চিত এখানে সমষ্টির সূত্র প্রয়োজন। তাহলে সমষ্টির সূত্র হচ্ছে যে প্রথম প্লাস শেষ পদ, এখানে প্রথম আছে 1 দিলাম, তারপরে যোগ দিলাম শেষ পদ হচ্ছে দেখেন 81, তাহলে শেষ পদ দেওয়া আছে ভাগ 2, এটাকে আমরা গড় বলি। এরপর হচ্ছে গুণ পদ সংখ্যা। দেখেন এখানে পদ সংখ্যা কয়টি, দেখেন 1 5 9 81তে এসে শেষ হয়েছে। এখানে কি পদ সংখ্যা 81টা হবে না, কারণ দেখেন এটা যদি পদ সংখ্যা 81টি হতে হয় সেক্ষেত্রে আমাদের 1 2 3 এভাবে হয়ে 81 পর্যন্ত আসা কথা। কিন্তু এখানে দেখেন 1 থেকে ডিরেক্ট চলে আসছে 5 থেকে ডিরেক্ট চলে গেছে 9। তো এক্ষেত্রে আমরা পদ সংখ্যা যেহেতু নেই, আর পদ সংখ্যা কীভাবে বের করতে হয় সেটা এখন আমরা আগে পদ সংখ্যা বের করে নিতে হবে। তাহলে আমরা পদ সংখ্যা কীভাবে বের করব, দেখেন আমি আবার বলতেছি, এখানে আছে 1, এখানে আছে 5, এখানে আছে 9। যেহেতু এখানে 1 2 3 4 এভাবে থাকলে 81টি পদ হতো, কিন্তু এখানে যেহেতু 4 করে বৃদ্ধি পাচ্ছে তাহলে পদ সংখ্যা কত সেটা আমরা জানি না। সেক্ষেত্রে আমাদের আগে পদ সংখ্যাটা বের করে নিতে হবে। তাহলে আমরা পদ সংখ্যা কীভাবে বের করব, দেখেন এখানে আমাদের পদ সংখ্যা বের করার নিয়ম হচ্ছে কি, আমি একটু আগে বলছি, দেখেন পদ গুণ ডি, তাহলে পদ হচ্ছে এখানে এটা প্রথম পদ, তাহলে একেবারে প্রথম পদে 1, তার গুণ ডি সমান হচ্ছে, দেখেন ডি সমান হচ্ছে দ্বিতীয়টা থেকে 5 থেকে 1 চলে গেলে কত হয় 4, তাহলে আমরা 4 গুণ করলাম, 4 একে কত হয় 4। এখন দেখেন এখানে আছে 4, এখানে আছে 1, দেখেন তো এটার চেয়ে এটা কি বেশি না কম, তাহলে দেখেন কত কম 3 কম। দেখেন আমি আবার বলছি, আমরা কি করব
পদের সাথে ডি গুণ করে কম বেশি হিসাব করব। দেখেন এখানে যেহেতু আমরা পদের সাথে ডি গুণ করে 4 পাইছি, কিন্তু এখানে আছে 1, তাহলে কত কম দেখেন তো, এটার চেয়ে এটা আরও কত কম, 3 কম। এখন দেখেন তো আমরা যখন কি করব, এবার আমরা যখন এটা বের করব, দেখেন 81, সেক্ষেত্রে আমরা কীভাবে করব দেখেন। এখন আমরা কততম পদ, এখন পদ কত সেটা দেওয়া নেই, কিন্তু আমাদের দেওয়া আছে কত, 81। তাহলে দেখেন 81 এটা কততম পদ সেটা আমাদের বের করতে হবে। সেক্ষেত্রে আমরা কি করব, আমরা এখানে গুণ করছিলাম কত, 1 গুণ 4, 4 3 কম, এভাবে ছিল। আমরা যদি এটাকে কি করতে পারি, এটাকে যখন আমরা উল্টা করব, দেখেন এখানে আছে 81 আর এখানে আমাদের লাগবে কততম পদ, মনে করেন এখানে, অর্থাৎ এটা কি 10তম পদ না 20তম পদ সেটা বের করতে হবে। সেক্ষেত্রে আমরা কি করব, এটাকে উল্টাই ফেলবো। তাহলে এটা আমরা কি করছিলাম, 4 গুণ 3 কম, এটা একটু লিখি, 4 গুণ 3 কম, তাহলে কত হবে, 4 ভাগ 3 বেশি। এটা আমরা পূর্বের ভিডিওতে দেখাইছি, তারপরে এখানে আমরা একটু বলে দিচ্ছি। দেখেন 4 গুণ 3 কম, এটাকে আমরা উল্টা করে ফেলবো, কারণ এখানে আমাদের কি লাগবে, 81, এটা কততম পদ লাগবে। যদি আমাদের মনে করেন এভাবে বলতো 5তম পদ কত, সেক্ষেত্রে আমরা জাস্ট কি করে দিতাম, ওই যে এটার সাথে 5-এর সাথে 4 গুণ করে 3 কম করে দিতাম। কিন্তু এখানে যেহেতু আমাদের বলছে 81 কততম পদ, অর্থাৎ এইটা কয় নাম্বার পদ সেটাই লাগবে, সেক্ষেত্রে আমরা উল্টা করে ফেললাম। তাহলে এখন যদি আমরা করি 3 বেশি, তাহলে 3 বেশি এটার সাথে 3 যোগ করলে কত হয়, 81 আর 3 84, এরপরে কত ভাগ, 4 ভাগ, তাহলে আমরা একে 7 দিয়ে ভাগ করলাম, 4 দুগুণে কত হয় 8, এবার 4, তাহলে 4 একে 4, তাহলে দেখেন তো কত, 4 দুগুণে 8, 4 একে 4, তাহলে 21তম পদই হচ্ছে কি, তাহলে আমরা কি পেলাম, অর্থাৎ এখানে এটা হচ্ছে কততম পদ, 21তম পদ। তাহলে দেখেন আমরা যদি এটাকে সমাধান করি, এরপর হচ্ছে প্রথম পদ হচ্ছে 1, তাহলে শেষ পদ হচ্ছে 81, তারপরে ডিভাইডেড 2 গুণ পদ সংখ্যা হচ্ছে কত, 21। তাহলে আমরা এটা যদি করি 81 আর 1-এ কত হয় 82, 2 গুণ 21, তাহলে আমরা এটা কাটাকাটি করলে কত হয় 41। এখন 41 আর 21 যদি আমরা গুণ করি, দেখেন 1 একে 1, 4 একে 4 গুণ 2 একে 2, 4 দুগুণে কত 8, কত হয় 1, 4 2 6, 8, অর্থাৎ কত হয় 861। তাহলে দেখেন আমরা কত সহজে এগুলার আনসার বের করে নিলাম। আশা রাখি আপনারা আমার ভিডিওটি বুঝতে পেরেছেন। যদি আপনাদের আমার ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।